একটা কমন মাসালা যে ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি দিতে পারবে কি? কোরবানি কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে, উত্তম হচ্ছে নিজেই কোরবানি দেয়া। যেই গরুকে দেখলে পরে মনে হয় বয়স্ক ভাতা ওয়াজিব হয়ে গেছে। আজকে জুমার আলোচনায় আমরা শুনবো কত টাকা থাকলে কোরবানি দেয়া যাবে। বুঝা গেছে কথা? আর কোরবানি দিতে গেলে কোরবানি কবুল হবে কিনা অন্তত পক্ষে 6টা শর্ত আছে। বলেন তো কয়টা? আমরা শেষ পর্যন্ত শুনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা বাইয়িনা, আমপারার একটা সূরা বাইয়িনার একটা আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছি, আর সূরা নামের 162 নম্বর আয়াত করেছি। পড়ুন একটু আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ পাক বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ। মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে যতক্ষণ, ইবাদত করবে কার? ততক্ষণ আল্লাহ। সেই ইবাদত করতে গিয়া সে যেন খালেস, মুখলেস হয়। মুখলিসুন শব্দটা আরবি গ্রামাটিক্যাল দিক দিয়া ইসমে ফাইলে সিগা। মুখলিসুন বাবে ইফালের মাসদার। সম্মানিত মুসল্লিবৃন্দ, মুখলেস শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠ, বিশুদ্ধ নিয়াত। এই আয়াতের মধ্য দিয়া চলুন আমরা শুনি একটু আজকে জুমার দিনে গুরুত্বপূর্ণ তথ্য ভিত্তিক কথা। কোরবানি কবুল হওয়ার জন্য কয়টা শর্ত বলছিলাম? সবাই বলেন 6টা শর্ত। আপনার কোরবানি কবুল হবে কি না, হচ্ছে কি না, বুঝবেন কি করে? এই 6টা শর্তের ভেতর যদি আপনি থাকতে পারেন, অন্ততপক্ষে নিশ্চিত হওয়া যাবে যে আমার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। চলুন একটু শুনি। এই কোরবানি কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে নিয়াত বিশুদ্ধ করা। আপনার কোরবানিটা যে নিয়াত, এটা আপনাকে প্রথম নিয়াতটা পরিশুদ্ধ করতে হবে, বিশুদ্ধ করতে হবে, নিয়াতটা সঠিক করতে হবে। আপনার নিয়াতটা ইখলাস করতে হবে। অনেকের কোটি কোটি টাকা আছে কিন্তু কোরবানি দিতে পারে না, আছে না নাই? আমি আমার এলাকার কথা বলছি না, অন্য এলাকার কথা বলছি। কোটি টাকা থাকলেই যে সে কোরবানি দিতে পারবে কথাটা কিন্তু এমনও নয়। একটা অরিজিনাল বাঘ, একটা কাগজের বাঘ, বোঝেন কথা? অরিজিনাল বাঘ আর একটা কি কাগজের বাঘ, দুটোই কি সমান? বলেন একটু সমান? আল্লাহ বলছেন, লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ বলছেন জান্নাত জাহান্নাম দুইটা কি সমান? বলুন, সমান নয়। জান্নাত জাহান্নাম যেমন সমান নয়, কাগজের বাঘ আর অরিজিনাল বাঘ কি সমান? না। সম্মানিত মুসল্লিবৃন্দ, কোরবানি কবুল হওয়ার প্রথম শর্ত কি বললাম? নিয়াত সঠিক হতে হবে। কি সঠিক হতে হবে? নিয়াত। এরপর আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলছেন এই নিয়াতের ব্যাপারে, হে রাসূল আপনি বলে দিন, কুল ইম্পারেটিভ সেন্টেন্স, আমরের সিগা। হে রাসূল আপনি বলে দিন, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন মরণ সবকিছু একমাত্র কার জন্য? বলুন সবাই, আল্লাহর জন্য। তাহলে আপনার কোরবানিটা কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। শুনুন একটা গুরুত্বপূর্ণ মাসালা। এই কোরবানির সময় আমি দেখেছি আমার এই বয়সে অনেকেই আছে নেতা নেত্রীর নামেও কোরবানি দেয়। আমি দেখেছি, আপনি দিতে পারবেন। মৃত্যু ব্যক্তির নামে অনেকে কোরবানি দেয়, দেয়া যাবে। মনে রাখবেন বিধান আছে। আপনি আপনার বাবা মরে গেছে তার জন্য আপনি কোরবানি দিতে পারেন,
আপনি আপনার কোন নেতা কোন নেত্রীর জন্য আপনি কোরবানি দিতে পারেন, তবে সেই মাংস আপনি খাইতে পারবেন না। কি করতে হবে? বন্টন করে দিতে হবে। কি করতে হবে? আপনার বাবা মরে গেছে, মা মরে গেছে, আপনি চাইলে তাদের নামে কোরবানি দিতে পারেন, কিন্তু সেই মাংস কি করতে হবে? বাটি দিতে হবে, সব বাটি দিতে হবে। আছে এরকম আল্লাহ পাক দেশের সামর্থ্যবান কোটিপতি অনেক লোক আছে না? এদেশে অনেক নেতাও আছে, নেত্রীও আছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করবে সাধারণ গরিব মানুষের জন্য, কোরবানির গরু কিনে দেয়, দেবে, দিয়েছে, দেবে, এমন নেতা নেত্রী আছে না? আচ্ছা, আল্লাহ তাদের অগাধ সম্পদের মালিক বানিয়েছে। আমরা পারি না, জোটে না, তাই নিজের সামর্থ্য অনুযায়ী কোরবানি দিয়ে থাকি। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে কোরবানি কবুল হওয়ার প্রথম শর্তই হচ্ছে নিয়াতটা সঠিক হতে হবে। কি হতে হবে? সঠিক হতে হবে। বিশুদ্ধ নিয়াত ছাড়া আপনার কোরবানি কবুল হবে না। 2 নাম্বার চলুন, 2 নাম্বার শর্ত হচ্ছে কোরবানি দিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী। কার নিয়ম অনুযায়ী? রাসূলের নিয়ম অনুযায়ী কোরবানি দিতে হবে। আমার দেশে এই কোরবানি দিতে গিয়া, এই ছেলে কথা বলো না, আমার দেশে কোরবানি দিতে গিয়া আমি আগে যেখানে জামাত পড়াতাম, এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়া 3 বছর দায়িত্ব পালন করেছি, তো দেখেছি সাধারণ মানুষ কোরবানি দিতে গিয়া যখন গরু জবাই করতে যায়, গ্রামগঞ্জে তো নাই, শহরে কিন্তু মলবির একান ছুরি থেকে আলাদা। দেখেছেন আপনারা? আমার জামাতে সহ হয়তো 2-1টা জামাতে নাই, পাশের জামাতেও কিন্তু আছে, হুজুরের জন্য একান আলাদা ছুরি আছে। আমরা তো এগুলো পরে বলবো কোনো একদিন। এই ছুরি নিয়ে হুজুর যত কোরবানি আছে হুজুর দেন। তো এই কোরবানি দিতে গিয়া কিছু মানুষ যিনি কোরবানি দিচ্ছেন তিনি হুজুরকে বলেন, হুজুর থাকে না কি কোরবানি যে 7 ঘরে দিল, উনি গরু যে কোরবানি দিল 7 জনের নামে, উনি হুজুরকে কিন্তু বলি দেন। হুজুর ফির কিছু হুজুর আছে তেলাওয়াত করে আগে দুইটা, কারণ 7 জনকার নাম, হুট করে শরম থাকার কথা কথা কন না। 7টা মানুষের নাম হুজুরেরা তেলাওয়াত করি নেয় নামগুলো, কারণ এলো অজগবি নাম, জীবনে শোনে নাই নাম। মনে রাখবেন, রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী কোরবানি করা মানে পৃথিবীর কোনো ব্যক্তির নামে কোরবানি নয়। কোরবানি হবে কার নামে বলেন একটু? আল্লাহর নাম ছাড়া দুনিয়ার কোন মানুষের নাম শয়তানি করে নিয়া কোরবানি দিলেও ওই কোরবানির মাংস খাওয়া যাবে না। বুঝা গেছে কথা? কোরবানি হবে না। আপনি এই কথা বলতে পারেন অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, কার নামে? আল্লাহর নামে। 7 ঘর হোক, 5 ঘর হোক, 4 ঘর হোক, 2 ঘর হোক, 3 ঘর হোক, এদের পক্ষ থেকে কার নামে কোরবানি হবে? আল্লাহর নামে হবে। এই জন্য সবচেয়ে উত্তম হচ্ছে নিজেই কোরবানি দেওয়া। সবচেয়ে উত্তম কি? নিজে কোরবানি দেওয়া সবচেয়ে উত্তম। কারণ এখানে আর অন্য কারো সাথে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। কারণ আপনার নিয়তটা, এই যে প্রথমে বললাম, প্রথম শর্তই কি? নিয়ত। 2 জন যদি কোরবানি দেন, 2 জনের নিয়তে এক হতে হবে। 4 জন যদি দেন, নিয়ত এক হতে হবে। 7 জন যদি দেন, নিয়ত কত হতে হবে? এক রকম হতে হবে। 7 রকম হওয়া যাবে না, কোরবানি হবে না, খালি গোশ খাওয়া হবে। হাট গাইছে, 2 জনে কোরবানি দিচ্ছে, একজনের গরু পছন্দ হয়েছে, আর একজন কাছে না এইটা সে ওইটা গরুর গোস্তর মজা খুব হইবে। আসিনা আসিনা আসিনা, গোস্তর মজা 2 জনের একই হতে হবে, 2 রকম হওয়া যাবে না। এই জন্য স্কলারদের মতামত সবচেয়ে উত্তম হচ্ছে একাই কোরবানি দেওয়া। আল্লাহ পাক সবাইকে সামর্থ্য দান করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, 3 নাম্বার হচ্ছে, গ্রামগঞ্জে সাধারণত একটা কথা বলে থাকি, ভাসুরের নাম সবাই জানে, কিন্তু কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। 3 নাম্বার শর্তটা এরকম, আমি যদি এই শর্তের কথাগুলো না বলি, ময়দানে মুসিবতের দিন আমার মসজিদের মুসল্লি আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে নালিশ করবে, দাঁড়াবে, তখন সবাই সামনে দিয়ে আমাকে জাহান্নামে যেতে হবে। এখানে দায়িত্ব আমি জানি না কতদিন থাকবো, আল্লাহ যে কয়দিন রাখছে। এই কোরআনের কথা বলতে গিয়ে যদি আমাকে দায়িত্ব ছেড়ে দিতে হয়, আলহামদুলিল্লাহ, আমি ছেড়ে দিয়ে চলে যাব। কিন্তু পৃথিবীর কোনো ব্যক্তিত্বের কারণে সঠিক কথা বলা থেকে বিন্দু পরিমাণ পিছপা হওয়ার কোনো সম্ভাবনা নাই, হব না ইনশাআল্লাহ।
এ কথাও শুনে রাখুন, কোন ইমাম সাহেব যদি মসজিদের কোন মুসল্লি, কমিটি, কোন কর্তৃপক্ষকে ভয় করে সত্য কথা না বলে, তার পিছনেও নামাজ হবে না, কারণ সে সত্যকে গোপন করে। এই জন্য এইখানে এমন একজন মানুষকে বসাতে হবে যার পাওয়ার থাকবে সবার উপরে। বুঝতে পারতেছেন কথা? সম্মানিত মুসল্লিবৃন্দ, 3 নম্বর শর্তটা কোরবানি কবুল হওয়ার খুবই জটিল শর্ত। 3 নম্বর শর্তটা হচ্ছে আপনাকে অবশ্যই হালাল বা বৈধ টাকা দিয়ে কোরবানি দিতে হবে। শুনতে পাচ্ছেন কথা? কি টাকা দিয়া? হালাল বা বৈধ টাকা দিয়ে আপনাকে কোরবানি দিতে হবে। কারণ পৃথিবীতে মানুষকে বানানোর পরে আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে বানিয়েছি, জিনকে বানিয়েছি দুনিয়ার কোন মানুষের ইবাদত করার জন্য নয়, একমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? বলুন সবাই। সেই ইবাদত কবুল হওয়ার জন্য যতগুলো শর্ত আছে, প্রথম প্রধান ফান্ডামেন্টাল ফার্স্ট এবং শর্ত হচ্ছে হালাল খাইতে হবে। বলুন তো কি খাইতে হবে? সবাই বলুন, হালাল। আমি প্রথমে একটা কথা বলেছি, সংসার যারা করি তারা সবাই সব জানি। ওই যে বললাম ভাসুরের নাম সবাই জানি, কিন্তু বলতে পারি না, বলি না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসুন, যত মুসল্লি আমরা এসেছি প্রত্যেকেই এই শর্তটা পালন করার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন। কোরবানি কবুল হওয়ার 4 নম্বর শর্ত হচ্ছে এমন পশু দ্বারা কোরবানি দিতে হবে যা শরীয়ত নির্ধারণ করে দিয়েছে। এমন পশু দিয়ে কোরবানি দিতে হবে যেটা শরীয়ত আপনাকে কি করে দিয়েছে? নির্ধারণ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। অন্ততপক্ষে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মুসলমানরা এই শরীয়ত সম্মত ভাবেই কোরবানির পশু তারা সিলেক্টেড করে থাকে। সামর্থ্য অনুযায়ী কেউ উট দেয়। বিধান, কোরবানির পশু যদি বড় হয় তাহলে দিতে হবে উট দিয়ে, গরু দিয়ে কিংবা মহিষ দিয়ে। এরপরে যদি ছোট হয় ছাগল দিতে পারবে, ভেড়া দিবে, দুম্বা দেবে। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মুসলমানগণ যারা কোরবানি দেয় এই 6টার যে কোনো একটা পশু দিয়ে কোরবানি দেয়। কি বলেন আপনারা? না আর বাইরে কোনো দেয়? যদি কোনো ব্যক্তি আবেগে আপ্লুত হয়ে মনে করে আল্লাহ আমাকে এবিলেবল টাকা দিয়েছে, তা আমি একটু ব্যতিক্রম করি। কি ব্যতিক্রম? এই 6টা বাদ দিয়া এবারে ঘোড়া দিয়ে কোরবানি দেবে। হবে না? হবে না? হবে না। আমরা তো জানি, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এসেছে কি, ছেলে পক্ষ মেয়ে পক্ষর বাড়িতে গিয়া মেয়েকে নিয়ে আসে, এটাই তো নিয়ম। কি বলেন আপনারা? বাংলাদেশের কুষ্টিয়াতে কিছুদিন আগে একটা ব্যতিক্রম ধর্মী নিয়ম বিয়ে হয়েছে। সেটা হচ্ছে মেয়ে নিজে মোটরসাইকেল চালায়া ছেলের বাড়ি এসে ছেলেকে বিয়ে করেছে। নাউজুবিল্লাহ কবেন না? এটার পিছনে সম্পূর্ণ কারণ ছিল তার অবৈধ টাকা। কি ছিল? অবৈধ টাকা। সম্মানিত মুসল্লিবৃন্দ, মনে রাখবেন, ইসলাম নেই যেখানে সেখানে কোনো শান্তি আছে? বলেন, শান্তি আছে? পৃথিবীতে সবচেয়ে বড় বিচারক আপনার বিবেক। আপনার বিবেক যদি আপনাকে বলে এটা করা যাবে না, মনে রাখবেন ইসলাম সেটা সাপোর্ট করে, সমর্থন করে। আপনার বিবেক যদি বলে এটা করা যাবে, আপনি সেটা করবেন। তবে আপনার বিবেককে আপনি প্রশ্ন করবেন। আপনার এই যে কুপ্রবৃত্তি, মন যা বলে তাই যদি আপনি করে থাকেন, এটা আপনি কার পদাঙ্ক অনুসরণ করলেন? শয়তানের। কার বলেন তো একটু? শয়তানের পদাঙ্ক অনুসরণ করলেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আলহামদুলিল্লাহ, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মানুষ কোরবানি কবুল হওয়ার জন্য 4 নম্বর যে শর্তটা শরীয়ত সম্মত ভাবে নির্ধারণ করা পশু দিয়ে কোরবানি করে থাকে। বলেন আলহামদুলিল্লাহ।
কোরবানির 5 নম্বর শর্ত, কোরবানি কবুল হওয়ার 5 নম্বর শর্ত হচ্ছে দোষমুক্ত পশু দিয়ে কোরবানি দিতে হবে। কি মুক্ত? সবাই বলুন। দোষমুক্ত পশু দিয়ে কোরবানি দিতে হবে। এই কোরবানির সময় যখন হয়, কিছু মানুষ, আমি তো মনে করি অহেতুক প্রশ্ন করে থাকে, শিং ভাঙ্গা দিয়ে কোরবানি হইবে কিনা, ঠ্যাং ভাঙ্গা দিয়ে হইবে কিনা, কান নাই এইটা দিয়ে হবে কিনা। আরে আশ্চর্য কথা, আপনি আপনার টাকা দিয়ে পশু ক্রয় করবেন, ঠ্যাং ভাঙ্গা নেবেন? বলুন একটু, কান কাটে সেইটা নেবেন না? ঘুমাচ্ছেন নাকি? ঘুমানো যাবে না, যারা ঘুমাবে জাগায় দেবেন। আপনি আপনার টাকা দিয়ে কোরবানির পশু নেবেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনার যেটা বাজেট করেছেন 50,000 টাকার ভেতর আপনি কোরবানির গরু দেবেন। আপনি গোটা হাট দেখে মন মতো, ইচ্ছা মতো, শরীয়ত সম্মত ভাবে শিং আছে, কান আছে, নাক আছে দেখেই কোরবানির পশু ক্রয় করতে হবে। এটাই হচ্ছে নিয়ম। তাহলে আপনাকে অহেতুক প্রশ্ন করার প্রয়োজন আছে? বলুন সবাই, প্রয়োজন আছে? আপনার এই প্রয়োজন, আমি মনে করি এই প্রশ্নগুলো করার আগে আপনার ওই যে নিয়তটা সঠিক ছিল না। আপনি 50,000 টাকা ঠিকই প্রস্তুতি একরকম গ্রহণ করেছেন, হাট যাওয়ার পরে দেখছেন 30,000 টাকাতেও গরু পাওয়া যাচ্ছে। বুঝেন নাই কথা? যেই গরুকে দেখলে পরে মনে হয় বয়স্ক ভাতা ওয়াজিব হয়ে গেছে, এমন একটা গরু নিয়ে চিন্তা করতেছেন 30,000 টাকাতে যদি কোরবানি হয়ে যায়, তা যাও, 50,000 টাকা খরচ করার কি দরকার আছে? বুঝছেন নাই কথা? এই যে মাঝখানে কিছু টাকা বাঁচানোর কারণ, উদ্দেশ্যই হচ্ছে আপনার নিয়ত সঠিক ছিল না। সম্মানিত মুসল্লিবৃন্দ, কথা শুনুন, কথা শুনুন। 5 নম্বর শর্ত হচ্ছে দোষমুক্ত পশু দিয়ে আপনাকে কোরবানি দিতে হবে। আমার দেশে আর একটা মাসালা আছে, কথা শুনুন, সেটা হচ্ছে খাসি দিয়ে কোরবানি দেয়া যাবে কিনা। এটা নিয়ে দুইটা পক্ষ আছে। কয়টা পক্ষ? সবাই বলুন। দুইটা পক্ষ, তাদেরও দলিল মজবুত, তাদের পক্ষেও দলিল মজবুত, বিপক্ষে যারা আছে তাদের দলিলও। এটার একটা সমাধান হওয়ার দরকার আছে না নাই? বলেন সবাই, দরকার আছে না নাই? শুনুন, একদল বলেছে খাসি দিয়া কোরবানি জায়েজ নাই, না জায়েজ বলে দিয়েছে। দেখে ছাড় দেবেন, মৌলবীগুলো তুলতুলে মৌলবী, দলিলের হেলা বোকা ধরে বসিয়েছে। বুঝাতে পারি না এবার আপনাদের? বাংলাদেশে অন্তত পক্ষে এই ধরনের অসংখ্য হুজুর আছে, মানুষকে, সাধারণ জনগণকে বিভ্রান্ত ফেলার জন্য অনেক নাজায়েজ জিনিসকে তারা জায়েজ করে দেয়। এমন লোক আছে না নাই? এমন হুজুর আছে না নাই? বাংলাদেশে ভণ্ডদের তালিকায় একটা গিয়াসউদ্দিন তাহিরি, ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি, আগে নাম ছিল বিবাড়িয়া। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া একটা জেলা, সেই জেলায় বাংলাদেশের অসংখ্য বড় বড় আলেমের জন্ম হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। সিলেট পবিত্র ভূমি, অসংখ্য আউলিয়ায়ে কেরাম সিলেটের জমিনে এসেছে। আবার ওই সিলেটের জমিনে অসংখ্য ভণ্ডদেরও জন্ম আছে না নাই? আছে। আমি নাম বলে কয়জনের নাম বলবো? কিন্তু দেখা যায় সাধারণ মানুষকে কিছু কথা বলে তাদের পক্ষে এমন ভাবে তৈরি করে নিয়েছে, সত্য জানার পরেও তাদেরকে বোঝানো যায় না যেটা আগে থেকেই শুনে আসছে ওটাই সঠিক, কিন্তু সঠিক যেটা নয় সেটাও বুঝতে চায় না। এমন লোক সমাজে আছে না নাই? তাদের দলিল, খাসি দিয়া কোরবানি দেয়া যাবে না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, একটা হাদিস বলেছেন, কি রাসূলুল্লাহ বলেছেন, তোমরা পাঠা বলা হয়, পাঠা বলে না, এটাকে প্রজনন ক্ষমতা যেন কমে না যায় এই জন্য তোমরা এই পুরুষ ছাগলকে এক্সট্রা অর্ডিনারি ভাবে খাসি বানাই দিও। এই ধরনের একটা হাদিস আছে, আমি পড়েছি। গতকাল রাতেও আমি এই সম্পর্কে অসংখ্য তথ্য বের করেছি। রাসূলুল্লাহ বলল একরকম, আমরা মেনে নিলাম, শুনে নিলাম আর এক রকম। শুনুন সঠিক বিধান কি। আসলে আমরা জানি পাঠার গোশে বেশি স্বাদ নাকি খাসির গোশে? খাসির গোশে বেশি স্বাদ। পাঠার একরকম স্বাদ, খাসির আর এক রকম স্বাদ। রাসূলুল্লাহ বলেছেন সেই দিন এই জন্য যে প্রত্যেকটা পাঠাকে যদি খাসি বানানো হয়
প্রজনন ক্ষমতা ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন তোমরা ছাগলকে কম করে খাসি বানাও। রাসূল বলেছেন এক কারণে, আমরা বুঝে নিয়েছি আর একটা। বলুন একটু, রাসূলুল্লাহর চেয়ে পৃথিবীর কোন আলেম কি বেশি জানে? বলেন একটু। বাতিলদের মনে রাখবেন সম্মানিত মুসল্লিবৃন্দ, বাতিলদের দলিলও কিন্তু মজবুত হয়, তবে সেই দলিলগুলা আপনাকে ভালো করে খুঁজতে হবে, জানতে হবে। 5 নাম্বার শর্ত বললাম, দোষমুক্ত পশু দিয়ে কোরবানি দিতে হবে। আল্লাহ পাক যারা নিয়ত করেছি সবাইকে দোষমুক্ত পশু ক্রয় করার তৌফিক দান করুক, বলেন আমিন। তবে 4 ধরনের পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। বলেন তো কয় ধরনের পশু দিয়া? 1 নাম্বার হচ্ছে অন্ধ, কি অন্ধ। 2 নম্বরে রোগে আক্রান্ত, অসুস্থ, এমন গরু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। পঙ্গু আলাদা, ল্যাংড়া আলাদা। পঙ্গু কি? পঙ্গু হচ্ছে যেটা হাঁটতেই পারে না, এমনকি কি বলা হয়? পঙ্গু। আরো বলি একটু, পঙ্গু মানে কি? একটা পা নাই, একটা হাত নাই, এরা কি বলে? পঙ্গু বলে। আর ল্যাংড়া বা আহত, ইনজুরি, সেটা হচ্ছে আলাদা। সেটা কেমন? যে ধেদুরি বেড়ায়, একে ধীরে ধীরে নিয়ে যেতে হয়। এই 4 ধরনের পশু দিয়া কোরবানি দেওয়া জায়েজ নাই, দেয়া যাবে না। আগেই বললাম, নিয়ত যদি সঠিক থাকে, আমি টাকা দিয়া কান কাটা গরু কিনার দরকার আছে? ল্যাংড়া গরু কিনার দরকার আছে? এখন আপনার নিয়ত যদি হয় এই 50,000 টাকার গরু কিনতে গিয়া 20,000 টাকাতে গরু একটা পাওয়া গেছে, যে বললাম বয়স্ক ভাতা গরুর উপর ওয়াজিব হয়ে গেছে, এমন গরু দিয়ে কোরবানি দেওয়ার দরকার আছে? নাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, 6 নাম্বার কোরবানি কবুল হওয়ার শর্ত হচ্ছে কোরবানির পশুর মালিক হতে হবে। কি হতে হবে? মালিক হতে হবে। আপনি যে পশুর কোরবানি দিচ্ছেন সেই পশুর আপনাকে কি হতে হবে? মালিক হতে হবে। চোরা গরু দিয়ে কি কোরবানি দেওয়া যাইবে? বলেন একটু, যাবে? এই 6টা শর্ত যদি কোনো ব্যক্তি পূরণ করতে পারে, বুঝা যাবে আপনার গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ পাক 6টা শর্ত পালন করার, পূরণ করার তৌফিক দান করুক, বলেন আমিন।